সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আফরোজা আক্তার, অ্যাসিস্ট্যান্ট টিচার, ইংলিশ, কুমিল্লা জিলা স্কুল। আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলাপ করতে যাচ্ছি সেটি ইংলিশ গ্রামারের খুবই একটি ইম্পর্ট্যান্ট পার্ট। সেই গ্রামারটি হচ্ছে আর্টিকেল। আর্টিকেল 6 থেকে 10 প্রত্যেক ক্লাসের ছাত্রদের জন্যই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। এখন প্রথমেই আসি, আমরা দেখি আজকে ক্লাস শেষে আমরা কি কি জানতে পারবো, আমাদের আজকের লার্নিং আউটকাম কি। এই ক্লাস শেষে আমরা জানতে পারবো হোয়াট ইজ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল কাকে বলে, হাউ মেনি টাইপস অফ আর্টিকেল, কয় ধরনের আর্টিকেল আছে, এবং ইউজেস অফ আর্টিকেলসের ব্যবহার সম্পর্কে আমরা জানতে পারবো। প্রথমে আসি, আর্টিকেলস কাকে বলে। এ, এন এবং দিকে আর্টিকেল বলে। ইংলিশ গ্রামারে আমরা আমাদের যে সমস্ত সেন্টেন্স আমরা ইউজ করি সেগুলোতে আমরা প্রায় সময় এ, এন এবং দি ব্যবহার করি। এই এ, এন এবং দিকেই আর্টিকেল বলে। পার্টস অফ স্পিচ হিসেবে এগুলো অ্যাডজেক্টিভ শ্রেণীভুক্ত, এগুলোকে ডিটারমিনারও বলা হয়। আর্টিকেল সবসময় একটি নাউনের আগে বসবে, কখন এর ব্যতিক্রম হতে পারে, তবে বেশিরভাগ সময় এটি একটি নাউনের আগেই বসে। এ ও এন মূলত ওয়ানের সংক্ষিপ্ত রূপ, আর দা হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজের সংক্ষিপ্ত রূপ। এখন আমরা জানবো টাইপস অফ আর্টিকেলস। আর্টিকেল দুই প্রকার, যথা ইনডেফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এনকে বলা হয়। এ এবং এন ইনডেফিনিট আর্টিকেল বলে কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। সাধারণত সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে এ এবং এন বসে। আমরা আমাদের আজকের ক্লাসে শুধুমাত্র ইনডেফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করব, যেহেতু আর্টিকেল একটি অনেক বড় চ্যাপ্টার, এক ক্লাসে এটা শেষ করা যাবে না। তো সেজন্য আমি আমার আজকের ক্লাসে এ এবং এন অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করব, এবং নেক্সট ক্লাসে আমি দা এর ব্যবহার অর্থাৎ ডেফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন আমরা দেখি এ এবং এন এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। অর্থগত দিক থেকে এ এবং এন এর মধ্যে কোনো পার্থক্য নেই, তবে ব্যবহারগত দিক থেকে এদের মাঝে পার্থক্য আছে। আমরা কিছু উদাহরণ দেখি। এ টাইগার লিভস ইন আ ফরেস্ট, অ্যান অক্স ইজ রানিং অন এ রোড। এখানে এ এবং এন দুটার অর্থই কিন্তু এক অর্থে আমরা ব্যবহার করি, কিন্তু কেন আমরা অক্সের আগে এন ব্যবহার করলাম, কেন রোডের আগে আমরা এ ব্যবহার করলাম, সেটা আমরা একটু পরে জানতে পারবো। দেখো, ইউজেস অফ এ এবং এন অন দ্য বেসিস অফ সাউন্ড। সাধারণত আর্টিকেল এ এবং এন এর ব্যবহার সাউন্ড দ্বারা নির্ধারিত হয়। কোনো ওয়ার্ডের প্রথমে কনসোনেন্ট সাউন্ড থাকলে তার পূর্বে এ বসে, এবং কোনো ওয়ার্ডের প্রথমে ভাউল সাউন্ড থাকলে তার পূর্বে এন বসে। এখন কোনো ওয়ার্ডের পূর্বে হয়তো ভাউল লেটার থাকতে পারে, কিন্তু আমাদেরকে দেখতে হবে সাউন্ড কি উচ্চারিত হচ্ছে, ভাউল সাউন্ড নাকি কনসোনেন্ট সাউন্ড, সেটার উপরে ডিপেন্ড করে আমাদেরকে এ অথবা এন বসাতে হবে। আমরা কিছু উদাহরণ দেখি, যেমন এ বুক, এ ম্যাঙ্গো, এ স্টুডেন্ট, এ ক্যামেরা, অথবা অ্যান অ্যাপল, অ্যান আইসক্রিম, অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা। তো আমরা দেখতে পাচ্ছি যে এ বসেছে সবগুলো কনসোনেন্ট সাউন্ডের আগে, এবং অ্যান বসেছে ভাউল সাউন্ডের আগে। এখন আমরা দেখি ইউজেস অফ এ অ্যান্ড এন অন দ্য বেসিস অফ সাউন্ড। কোনো নাম্বারের প্রথমে ভাউল সাউন্ড থাকলে তার পূর্বে অ্যান বসে, যেমন হি ইজ অ্যান 80 years old man, শি ইজ অ্যান 11 years old girl। ঠিক আছে, এখানে 80 এবং 11 নাম্বার, কিন্তু এর প্রথমে এদের সাউন্ড হচ্ছে ভাউল সাউন্ড, এজন্য এদের পূর্বে অ্যান বসেছে। আচ্ছা, কিছু ব্যতিক্রম আছে, যেমন স্পেশাল ইউজ। কোনো ভাউল
উচ্চারণ ইউ অথবা ওয়া হলে তার পূর্বে এ বসে। যেমন এ ইউরোপিয়ান, এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এ ইউজফুল মেটাল, এ ইউনিক আর্ট, এ 1 টাকা নোট, এ 1 আইট ম্যান। এদের প্রত্যেকটি শব্দের পূর্বে যদিও ই একটি ভাওয়াল লেটার্স, কিন্তু ই এর উচ্চারণ এখানে ইউ অথবা ওয়া অর্থাৎ ভাওয়ালের মতো না হয় একটু কনসোনেন্ট সাউন্ডের মতো হয়েছে, এর জন্য তার পূর্বে এ বসেছে। আবার কোনো কনসোনেন্ট এর উচ্চারণ যদি অনুচ্চারিত থাকে, অর্থাৎ এর উচ্চারণ ভাওয়ালের মতো উচ্চারিত হয়, তবে তার পূর্বে অ্যান বসে। যেমন অ্যান ইয়ার, অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনারেবল পারসন, অ্যান MA, অ্যান LLB, অ্যান MBBS, অ্যান এক্স-রে, অ্যান SSC ক্যান্ডিডেট। এখানে ইয়ার, আওয়ার, অনেস্ট এদের সবার পূর্বে প্রথম লেটার ছিল এইচ। এইচ একটি আমরা জানি কনসোনেন্ট লেটার, কিন্তু এখানে এইচের উচ্চারণ হয়নি। শুরুতে আমরা এয়ার পেয়েছি, আওয়ার পেয়েছি, অর্থাৎ ভাওয়াল সাউন্ডের উচ্চারণ এসেছে, সেজন্য এর পূর্বে অ্যান বসেছে। অ্যান MALB, এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো কনসোনেন্ট লেটার, কিন্তু এম উচ্চারণ করতে প্রথমে এ সাউন্ড আসে, বা LLB উচ্চারণ করতে প্রথমে এ সাউন্ড আছে, সেজন্য আমরা এ সাউন্ড একটি ভাওয়াল সাউন্ড, সেজন্য তার পূর্বে আমরা অ্যান বসিয়েছি। ঠিক আছে, অ্যান এক্স-রে, অ্যান SSC ক্যান্ডিডেট ইত্যাদি। কোনো ওয়ার্ডের প্রথমে ওয়াই অথবা ডব্লিউ থাকলে তার পূর্বে এ বসে, যদিও তা ভাওয়ালের মতো উচ্চারিত হয়। এটা একটা ব্যতিক্রম। ওয়াই অথবা ডব্লিউ থাকলে তার পূর্বে এ বসে। যেমন এ ইয়ার, এ ইয়ং বয়, এ ওমেন, এ ওয়ান্ডারফুল ইভেন্ট। আমরা এখন এ এবং এন এর অন্য কিছু ব্যবহার দেখব। যেমন প্যাসেজে কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন প্রথমবার উল্লেখ করার সময় এ অথবা অ্যান বসে, দ্বিতীয়বার উল্লেখ করার সময় সেটাতে দি বসে। যেমন দেয়ার ইজ এ মিস্টেরিয়াস ম্যান ইন আওয়ার ভিলেজ, মেনি টেলস আর টোল্ড অ্যাবাউট দ্য ম্যান। প্রথমে ম্যানকে বোঝাতে আমরা এ লিখেছি এবং পরের বার লেখার সময় আমরা দি বসিয়েছি। ঠিক আছে। Yesterday I bought a pen, but the pen did not write well. আচ্ছা, প্রফেশন, র্যাঙ্ক, পোস্ট, রিলিজিয়ন, ন্যাশনালিটি এটসেট্রা নির্দেশ করার সময় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে এ অথবা অ্যান বসে। ঠিক আছে, কারো প্রফেশন, র্যাঙ্ক, পোস্ট ইত্যাদি বোঝালে অথবা ধর্ম, তখন তার পূর্বে আমরা এ অথবা অ্যান বসাই। হি ইজ আ ডক্টর, স্টুডেন্ট, ফার্মার। শি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। দ্য ম্যান মাইট বি অ্যান আমেরিকান, এখানে আমেরিকান জাতীয়তা, তার পূর্বে অ্যান বসেছে। মেরি ইজ এ ক্রিশ্চিয়ান, মেরি একজন খ্রিস্ট ধর্মাবলম্বী, এখানে ক্রিশ্চিয়ান দ্বারা তার ধর্ম নির্দেশ করা হয়েছে, সেজন্য তার পূর্বে এ বসেছে। হোয়াট দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে হোয়াটের পরে এ অথবা অ্যান বসে। যেমন হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, হোয়াট এ ফুল আই অ্যাম। এখানে হোয়াট দিয়ে কি বোঝাচ্ছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স বোঝাচ্ছে, সেজন্য তারপরে কি বসেছে, এ অথবা অ্যান বসে। হেডেক, কফ, হারি, ইন্টারেস্ট, টেম্পার, লিটল, ফিউ, নাম্বার অফ, লট অফ ইত্যাদি ওয়ার্ড বা ফ্রেজের পূর্বে অ্যান বসে। ঠিক আছে, তোমরা শব্দগুলো মনে রাখবে কি কি। হেডেক, কফ, হারি, ইন্টারেস্ট, টেম্পার, লিটল ইত্যাদি শব্দের পূর্বে কি বসে, এ বসে। যেমন আই এম ইন আ হারি, শি হ্যাড এ হেডেক, দে টুক অ্যান ইন্টারেস্ট ইন ইট, শি ইজ ইন আ টেম্পার, and they have a lot of money, I have a few friends here. Quite, many, such, merely, not, half ইত্যাদি ওয়ার্ডের পর এ অথবা অ্যান বসে। যেমন such a boy is the glory of the nation, give me half a loaf of bread, many a boy ruins his career through idleness, it was quite an easy task, not a single man was present in the meeting. তো তোমরা শব্দগুলো মনে রাখবে কি কি। কোয়াইট, মেনি, সাচ, মিয়ারলি, নট, হাফ ইত্যাদি ওয়ার্ডের পরে কি বসে, এ অথবা অ্যান বসে। ইচ বা পার্ট অর্থে এ অথবা অ্যান বসে। যেমন দ্য কার রানস 80 miles an hour, হি কামস টুয়াইস এ মান্থ।
সবাইকে ধন্যবাদ ক্লাসটি মনোযোগ দিয়ে শোনার জন্য। আমি আমার নেক্সট ক্লাসে ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দি এর ব্যবহার সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। আজকে এতটুকুই। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।